আজকে আমি কোথায় এসেছি বলো তো? আমি এসেছি ছোদ্দার বাড়িতে আইবুড়ো ভাত খেতে। আমার না, আমার দাদার আইবুড়ো ভাত। যেহেতু আর 20 দিন পরে বিয়ে, আইবুড়ো ভাত, তাই ছোদ্দা নেমন্তন্ন করেছে পিকু, আমি আর দাদা, আমাদের 3জনকে। তো আমি আর দাদা এসেছি। পিকুটা ঘুমাতে ব্যস্ত, ও দুপুর 12টা থেকে 2টো অবধি ঘুমায়, প্রত্যেক দিনের নিয়ম। তো আজকেও সেই নিয়মে ঘুমিয়ে পড়েছে, সেই জন্য ওকে নিয়ে আসতে পারিনি। মাকে বলেছি ও উঠলে ওকে যেন দিয়ে আসে বা আমাকে যেন ফোন করে, আমি এসে নিয়ে যাব। তো যাই হোক, দেখো দাদার জন্য খাবার সমস্ত সাজানো হয়ে গিয়েছে। সায়নবাবু এখন কাকাইকে পায়েস খাইয়ে দিচ্ছে, সঙ্গে আমাদের সঙ্গে সুমিও আছে। তো সায়নবাবু খাইয়ে দিল কাকাইকে পায়েস, আর পিকুটা ঘুমাচ্ছে। তো অনেক কিছু আইটেম ছিল, পোলাও ছিল, সাদা ভাত ছিল, মাটন ছিল, তারপরে বেগুন ভাজা, শিম ভাজা, তারপরে ডালের বড়া, তারপরে পায়েস, আলু পোস্ত, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, মানে কি বাজছিল সেটাই, সমস্ত কিছু আইটেম করা, মানে বৌদি রান্না করেছিল, রান্না করে খাওয়ালো। তো পিকু তারপরেই মানে আমি আমি যখন খাচ্ছিলাম, প্রায় খাওয়া শেষ, সেই সময় পিকু গিয়েছিলো। তো পিকু বিশেষ কিছু খায়নি, ও শুধু পায়েস পায়েস খেতে পিকু প্রচণ্ড ভালোবাসে, মানে এক কথায় পায়েসটা ওর ফেভারেট। তো ও শুধু এক পায়েস খেয়েই চলে এসছে। আর ওর জন্য বৌদি মাংস আর পায়েস, আরও কিছুটা পায়েস দিয়েছে ওকে সন্ধ্যেতে খাওয়ানোর জন্য। তো যাই হোক, দেখো আজকের আইবুড়ো ভাতটা তো বেশ ভালোই হলো। আর এটা নিয়ে মনে হয় দাদার 3 নম্বর আইবুড়ো ভাত খাওয়া হলো, এরপরে আরও 2-1টা খাওয়া হবে। তো দেখা যাক আর কটা খাওয়া হচ্ছে। সামনে এটা 20 দিনের মধ্যে এটা বিয়ে। আসলে আমার খাওয়ানোর ইচ্ছে ছিল, কিন্তু আমি এখনও অবধি খাওয়াতে পারিনি, বা খাওয়াবো কীভাবে সেটাই ভাবছি। তো ঈশ্বর যদি চায় তো আমি নিশ্চয় খাওয়াবো, বা কোনো একটা উপায় ঠিক বেরোবে। তো আজকের মতো আমার ভ্লগটা আমি এখানে শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।